ওকে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে, আগে সুস্মিতা তুমি বলো যে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে তোমার কি ধারণা। হুম, এই সাবজেক্ট যেটা জানো সেটাই বলো। বোর্ড দেখা যাচ্ছে দুজনের। ওকে, যে কনসেপ্টটা জানো সেটাই বলো। বলো বলো বলো, তার দেরি হচ্ছে অনেকখানি, একটু পড়াতে হবে। আমি লাস্ট উইকে ক্লাস সেভাবে নেব না। ইস, একটা বাজে কমপ্লিমেন্ট দিলে। ভালো লাগে নিজেকে অন্যের অধীনে দেখতে। এইটা নিয়ে না আমার একটা বন্ধুর সঙ্গে একবার তর্ক হয়েছিল, জানো তো। আমার একটা বন্ধু ম্যাথ অনার্সে পড়ে। তো ও বলছে যে তুই যেটা পড়িস সেটা আমাদের ব্রাঞ্চ, আমরা মহান, তোরা হচ্ছে তার একটা ব্রাঞ্চ, শাখা প্রশাখা। হুম। এই কনসেপ্টটা একটুখানি ভুল, যে ম্যাথের একটা পার্ট, ম্যাথের একটা ভাগ নিয়ে আমরা পড়তে এসেছি। হ্যাঁ, এই কনসেপ্টটা কিন্তু আমার মনে হয় না, অনেক স্যারদেরও মনে হবে, স্যারদেরকে জিজ্ঞেস করলেও তুমি জানতে পারবে। এই কনসেপ্টটা একটা ভুল। কেউ বলেছে এই কথাটা, না নিজের মতো করে বললে? গুগল বলেছে, তাই তো? হ্যাঁ, তো ওরকম ভাবে বলার কোনো প্রয়োজন নেই। স্ট্যাটিস্টিক্স যা, তাই বলবে। হুম। আমি তো মানে তোমাকে তো এখন একেবারে ধরে ধরে পড়ানোটা না একটু চাপের হয়ে যাবে। ওদেরকে প্রথম দিন এইগুলো একটু পড়িয়েছিলাম একটা প্রেজেন্টেশন দিয়ে। দাঁড়াও, আমি সেইটা একটু পড়িয়ে দিই। ওয়েট করো, জাস্ট এ মিনিট। এই বেসিকটা স্ট্যাটিস্টিক্স কি? হ্যালো? হ্যালো? এ কি উধাও হয়ে যায় নাকি? আচ্ছা, ঠিক আছে, তোমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ওকে। এখন আচ্ছা, এই ইউনিট ওয়ান ফোন বেশি দেখার প্রয়োজন নেই, কারণ ওগুলো ওরা যখন প্রথম ডে কলেজে পড়ছিল সেই বেসিসে ওদেরকে একটু বই পড়ানো হয়েছিল। এখন স্ট্যাটিস্টিক্স কে ডিফাইন করতে গেলে এই কিছু গল্প রয়েছে, ঠিক আছে? আমরা একটু শর্ট গল্প করি। যদি আমরা নিউমেরিক্যাল সেন্সে বলতে চাই, তাহলে এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি, সেই পয়েন্ট গুলো পরে দেখবে। এগুলো সবই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স এর শুরুতে রয়েছে। আমি এটা রয়েছে তোমার হচ্ছে মেথডের দিক থেকে ডেফিনেশন গুলো। এখন সহজ করে স্ট্যাটিস্টিক্স এর একটা ডেফিনেশন বলে। কি বলেছে দেখো দেখি। বলছে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস, interpretation and presentation of data to draw meaningful conclusion and support decision making. কিছু বুঝতে পারলে এই ডেফিনেশনটা? এটা একটি সাবজেক্ট যেখানে আমরা কি করি অ্যাকচুয়ালি, আমরা কি করি এখানে। বলছি এটা একটা ব্রাঞ্চ অফ সায়েন্স। আমি একটা সায়েন্সের ব্রাঞ্চ বলতেই পারি, সায়েন্সের তো বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। সেটার মাধ্যমে আমরা কালেকশন করি। কি কালেকশন করি?
হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। শোনা যাচ্ছে, রেসপন্স দিচ্ছ না কেন তাহলে এতক্ষণ ধরে? রেসপন্স দিতে হবে। অনলাইন ক্লাস মানে জয়েন হয়ে অন্য কোথাও ঘুরলাম, অন্য কোথাও বসে থাকলাম, ওভাবে একসেপ্ট করলে ক্লাসটাকে হবে না বাবা। তোমারও লাভ হবে না, আর আমারও কোনো লাভ আসবে না, পড়িয়ে মজা হবে না। যদি না বুঝতে পারো, কখনো বোরিং লাগছে, কখনো এই দাদা কি হচ্ছে বুঝতে পারছি না, ওপেনলি ফ্রাঙ্কলি সেটা বলতে শেখো। কেমন? আমি বললাম স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস। কালেকশন মিন্স কি? ডেটা আমরা কালেক্ট করি, সেটাকে অর্গানাইজেশন করি, অ্যান্ড দেন অ্যানালাইসিস করি, যেটাকে নিয়ে আমরা রিসার্চ করি। সেটার পরে একটা ইন্টারপ্রিটেড আমরা কিছু বের করি, ইন্টারপ্রিটেশন করি যে আসলে কি বলতে চাইছে, আমরা কি পেলাম একটা ডেটা থেকে। আস্তে আস্তে এগুলো অনেক পড়বে। অ্যান্ড আমরা যেটা করি সেটা হচ্ছে তারপরে প্রেজেন্টেশন দিই। প্রেজেন্টেশন তো কিসের জন্য দিই? মানুষকে বোঝানোর জন্য, টু আন্ডারস্ট্যান্ড। আমি একটা ডেটা, তোমাকে একটা সার্ভে করতে পাঠালাম, তুমি 1,000 জন মানুষের কাছ থেকে তুমি একটা টপিকের উপর ডেটা নিলে। হুম, তাদের আর্থিক অবস্থা কেমন, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন, সেটা বোঝার জন্য তুমি তাদের কাছ থেকে তাদের বাড়ি ঘর, বিষয় আশয়, সম্পত্তি এসব জানার জন্য তুমি একটা ডেটা নিলে, রাইট? এখন প্রথমে ডেটাটা তুমি কালেক্ট করলে, বিভিন্ন একটা কোশ্চেনের সেট করলে। কোশ্চেনের কি জিনিস জানো? ওকে, কোশ্চেনের ওপরে জানবে। এই 1,000 জন পিপলের কাছ থেকে তুমি বিভিন্ন প্রশ্ন উত্তর করে তাদের কাছ থেকে একটা ডেটা তুমি করলে। এবার ডেটাগুলো তো এলোমেলো আছে, ডেটাগুলোর মধ্যে খারাপ ডেটাও রয়েছে, ভালো ডেটাও রয়েছে। তাহলে তোমাকে ডেটাটাকে আগে তোমাকে অর্গানাইজ করতে হবে, মানে সাজাতে হবে। তারপরে তুমি ডেটাটাকে কি করবে? অ্যানালাইজ করবে, রিসার্চ করবে, যে তুমি তাহলে ওখান থেকে কি বুঝতে পারছো। সেই যে তোমার ভাবনা চিন্তাটা একটা লক্ষ্যে পৌঁছাবে, যে আমি বুঝলাম এই 1,000 জনের মধ্যে 700 জন রয়েছে বড়লোক, রিচ পার্সন, অ্যান্ড বাকি 300 জনের মধ্যে রয়েছে 100 জন খুব গরিব, বাকি 200 জন মিডিল ক্লাস ফ্যামিলি, রাইট? এই যে এটা, মানে তুমি শেষ পর্যন্ত একটা চিন্তাধারায় পৌঁছাল, এটাকে তুমি কিন্তু বলতে পারছো কি, যে ইন্টারপ্রিট করলে। এখন এটা মানুষকে বোঝাতে হবে। তুমি তো বুঝে গেলে অঙ্ক কষে, ঠিক আছে? তোমার বাড়িতে তোমার বাবা একটু শিক্ষিত, তিনি জানেন, তার কথা বাদ দাও। যিনি শিক্ষিত নন, তাকে বোঝানোর জন্য তোমাকে কোনো সহজ বিভিন্ন মাধ্যম থাকে, সেই মাধ্যমগুলো কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। যে আমি তোমাদের পাড়া থেকে যে এই ডেটা কালেক্ট করেছি না, এখান থেকে এই বুঝেছি। ধরো তুমি সেখানে কি করলে, একটা ইস, এত বাজে হবে ব্যাপারটা বেশি, দাঁড়াও। তুমি এরকম একটা ধরো টেবিল করলে, সেখানে এরকম একটা বার ডায়াগ্রাম আঁকলে। কি বার ডায়াগ্রাম, সবকিছু আমরা আস্তে আস্তে আসবো। তারপরে তুমি এ- দাঁড়াও, জাস্ট এ মিনিট। তারপরে তুমি এরকম একটা আঁকলে, এরকম একটা আঁকলে। এইটাকে তুমি দিলে রিচ পার্সনের জন্য, ওই যে বলেছিলাম 700 জন্য। তারপরে এটাকে দিলে, ওকে, মাঝখানে যে এই যে ডায়াগ্রামটা, এটাকে তুমি দিলে ধরো 200 জনের জন্য, এটাকে দিলে 100 দিনের জন্য। এবার যিনি অঙ্ক বোঝেন না, তাকে তোমাকে প্রেজেন্ট করতে হবে ডেটাটা। হুম, বা তুমি একটা কোম্পানিতে জব করছো, তোমাকে বলেছে বাবা আমার কোম্পানির লাস্ট 5 বছরের কি ডেভেলপমেন্ট হবে সেটা আমাকে একটু বোঝাও তো, প্রিভিয়াস 10 ইয়ার ক্যালকুলেশন করে।
তুমি তো বিভিন্ন অ্যানালাইসিস করলে, তোমার ম্যানেজারকে বা তোমার মালিককে, তাকে তোমাকে 5টা স্লাইডের মাধ্যমে হয়তো বোঝাতে হবে, একটা প্রেজেন্টেশন দিতে হবে যাতে তারা সহজে বুঝতে পারে। সেই বোঝানোর বিভিন্ন মাধ্যম থাকে। কখনো আমরা টেবিল করি, বিভিন্ন টেবিল করে বিভিন্ন ডেটা করি। কখনো আমরা সহজভাবে মানুষকে বোঝানোর জন্য মানে গ্রহণ করি হচ্ছে সেটা হচ্ছে ডায়াগ্রাম। ঠিক আছে, নানা মাধ্যম থাকে। সেই যে আমি মানুষকে বোঝানোর জন্য যে কাজটা করছি সেটা হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে স্ট্যাটিস্টিক্সে আসলেই কি হয় সেটা বুঝতে পারলে। পুরোপুরি ক্লিয়ার? না হ্যাঁ বলতে হয় বলছো? হ্যাঁ বলতে হয় বলে কিচ্ছু লাভ নেই। তাহলে আমি স্ট্যাটিস্টিক্সে কি করলাম, দেখি আর কোনো ডেফিনেশন দিয়েছিলাম কিনা। এই একই ব্যাপার, একই ডেফিনেশনই দিয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স যে ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স। এই কথাটা এক জায়গা থেকে সংগৃহীত, বাট এটা ভুল। আমি মনে করি ভুল। আশা করি অনেক স্যাররাও বলবে, হ্যাঁ ওদের স্যাররাও বলেছিল। দ্য ডিলস উইথ দ্য কালেকশন, ঠিক আছে, অর্গানাইজেশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডেটা। ডেটাকে আমরা লাস্টে প্রেজেন্ট করব, মানুষকে বোঝাবো যে আমি আসলে রিসার্চ করে অ্যানালাইসিস করে কি পেলাম। ক্লাস ক্লাস করাবো? আচ্ছা ঠিক সরি। ও আচ্ছা, নিচে এত, আমি কি এক্সাম নোটিশ দেখে এতটা না না, আমি এত টপার নয়। তো সেখানে দুটো মেইন টাইপ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তো এইগুলো পরে পরে জানবে। মোটামুটি স্ট্যাটিস্টিক্স এর একটা ডেটা কালেকশন করে তারপরে কি কি করি তার স্টেপ গুলো, সেগুলো বুঝতে পারলে এবার আস্তে আস্তে এগুলো আরো জানতে পারবে, এক্ষুনি জানতে পারবেন। চলো নেক্সট কি আছে একটু দেখে নিই, এদের কি ছিল। স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, এগুলো ওদের সিলেবাসের বেসিক ছিল। এগুলো বাচ্চা ছেলে জিনিস, পরীক্ষায় কোনোদিনও পড়বে না। হুম। সিজিটা বারবার জয়েন হচ্ছে আর লেফট হচ্ছে। যাই হোক। হ্যাঁ, ক্লাস লেটস কন্টিনিউ। তুমি বারবার লেফট হও জয়েন হও, লেফট হও জয়েন হও। সব জেনে গেছো, পড়ে গেছো না, ওই জন্য তোমার হয়ে গেছে। তো স্কোপ, কর, স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, এই স্কোপ অফ বিজনেস ক্ষেত্র থেকে শুরু করে এগুলো আমি ধরে ধরে পড়ানো যেত, কিন্তু এগুলো যদি এত ছোট ছোট জিনিসগুলো, বেসিক জিনিসগুলোকে আবার আমি সেম টাইম দিয়ে বোঝাই, তাহলে অনেকটা পিছিয়ে যাবে তুমি, ততদিন সিজিটা আবার ঘুমাবে। তো সেই জন্য আমি শর্টে বলে যাচ্ছি। এগুলো স্কোপ গুলো নিজেও জানো, জাস্ট ওই রিডিং মারা জিনিস, নতুন করে কিছু পড়ার নেই। কিছু বুঝবে এখানে, মানে বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে বোঝার দরকার নেই। চলো নেক্সট দেখা যাক। নেক্সট কি ছিল বলো তো এদের? সেই একই স্কোপ গুলোই ওদের ছিল। মানে ধরো, আহ আমি একটা দুটো পয়েন্ট যদি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে বিজনেস আর ইকোনমিক্সে যেটা আছে। একটা বিজনেসের ক্ষেত্রে আমরা কিভাবে স্ট্যাটটাকে কাজে লাগাবো বলো দেখিনি। কতটা লাভ বা ক্ষতি হয়েছে সে তো মানে খরচ আর ইনকাম মাইনাস করলেই হয়ে যাবে, সেটা জানার দরকার কি? ঠিক, সে 100 বছর জন হচ্ছে লিখেছি। হ্যাঁ হ্যালো, ভালো করে বলো একটা বিজনেসে তুমি কি করবে, অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স কি বলে আমাদের। হুম, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন দ্য আদার সাবজেক্ট, বা আমরা যদি কম্পারিজন করি আদার সাবজেক্ট গুলোর মধ্যে, তাহলে সেখানে স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে অন্যান্য সাবজেক্ট কি পারে না যেটা স্ট্যাটিস্টিক্স পারে? পারবে বলতে? এই সিজিদা, সে লেফট হয়ে গেছে। কি সুস্মিতা পারবে?
তুমি বললে কতটা লাভ হয়েছে লস হয়েছে সেটা আমরা জানতে পারবো। তো লাভ লস জানার জন্য তো সে, ধরো আমরা এ মাসে 10,000 টাকা তুলেছি, আহ 10-এর পিছনে 3টা শূন্য, তাই তো 10,000। আর হচ্ছে আমি ধরে নিলাম যে 5,000 টাকা আমাদের খরচ হয়েছে। ব্যাস, এই টাকাটা আমাদের লাভ হয়েছে। এ তো নর্মাল ক্যালকুলেট অঙ্কের যোগ বিয়োগ করলে আমি বুঝতে পারবো, এখানে স্ট্যাটিস্টিক্স এর কি প্রয়োজন। একটা ছোট স্টোরি বলি, শোনো। আমার একটা স্যার বলেছিলেন, একজন স্যার, এই স্টোরিটা এর আগে সীতাকেও বলা হয়েছে। সেটা হচ্ছে, বাড়িতেও তোমার একজন স্ট্যাটিস্টিশিয়ান আছে। সেটা কে বলো তো? কেন বলতে পারবে? তুমি ধরো প্রত্যেকদিন কলেজ আসছো বা স্কুল যেতে 4টায় ফিরতে। তো একদিন তুমি হঠাৎ করে সন্ধ্যা 7টায় ফিরলে, কিংবা সন্ধ্যা 6টায় ফিরলে, কিংবা সন্ধ্যা বা বিকেল 5টা 30-এ ফিরলে। তোমার মা তখন তোমায় জিজ্ঞেস করবে যে কি হলো, কেন দেরি হলো। তুমি প্রত্যেকদিন সাপোজ এক থালা ভর্তি করে ভাত খেতে, একদিন তুমি হঠাৎ করে অল্প খেলে বা খেলে না। তোমার মা তোমায় জিজ্ঞেস করবে কেন খেলেন। এইরকম নানা কোশ্চেন যদি তুমি একটু মাত্র যদি এদিক ওদিক হও, তোমার মা কিন্তু তোমায় করবেন। কেন করবেন? তার কারণ তোমার মায়ের কাছে প্রিভিয়াস ডেটা রয়েছে। তোমার মা তোমায় এতদিন ধরে বড় করেছেন, তিনি জানেন যে তুমি কখন কি করতে পারো, কখন ফিরতে পারো, কখন কোথাও যেতে পারো, কি খেতে পারো। তার কাছে সেই ডেটাটা কিন্তু স্টোরেজ আছে। এই জন্যই তোমার মা বলতে পারে যে, মানে তোমার ভবিষ্যৎবাণীটাও করতে পারবে উনি, যে ও আজকে রাতে এতগুলো ভাত খাবে, কি এইটা খেতে পছন্দ করবে। এই যে প্রেডিকশনটা উনি করছেন, কিংবা এই যে তুমি একটু বেটাইম হলেই তোমায় ধরে নিচ্ছেন, তার কারণ উনার কাছে কিন্তু ডেটা স্টোরেজ রয়েছে। স্ট্যাটিস্টিক্স তো ঠিক তাই করে। স্ট্যাটিস্টিক্স শুধু তোমাকে একাকে নিয়ে, একটা ইন্ডিভিজুয়াল কিছুকে নিয়ে কিন্তু ও কিছু করতে পারবে না। তাকে তোমাকে একটা স্টোরেজ অফ ডেটা দিতে হবে, তারপরে সে কিছু করতে পারবে। একা কোনো ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল ইভেন্ট নিয়ে কিন্তু স্ট্যাটিস্টিক্স কখনো কিছু করতে পারে না। দিস ইজ দ্য লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স। বুঝলে? তাহলে এই যে মা, আমরা মাকেও বলতে পারি একজন স্ট্যাটিস্টিশিয়ান। আচ্ছা হীরক, সৃজিতা জ্বালাচ্ছে, গ্রুপে বোধহয় মেসেজ করছে, আমায় কল করছে, তুই দেখ তো, বলে দে ক্লাস চলছে। কি বলছে? ক্লাস চলছে, আমি জয়েন হতে পারছি না। সেটা তার ইন্টারনেটের প্রবলেম, কেন জয়েন হতে পারছি না? তো সমস্যা করে না।